রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা রাফিইকিল আলা। আজকের বক্তব্যের বিষয় হলো নবী ইসলামের দোয়া আল্লাহুম্মা রাফিইকিল আলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় সর্বশেষ বাক্য কি ছিল সেটি আমরা সহিহ হাদিস থেকে বুঝবো, জানবো, শিখবো এবং আমাদের ভারতবর্ষে আমাদের কি শিখানো হয়েছে সে সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর ৫ম খণ্ড পর্ব ৮৬ অধ্যায় ৩৯ হাদিস নম্বর হচ্ছে ৬৩৪৮। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় বলতেন, জান্নাতের জায়গা না দেখিয়ে কোনো নবীর জান কবজ করা হয় না। এই কবজ শব্দের একটি বিষয় এখানে সদের পরে জোয়াদ ধরতে হবে, তা নাহলে কবজ হবে না, হবে কবত, যা সারা পৃথিবীর ১৯৯৯ জন ভুল করে থাকে। এটি দোয়াত দলে কোরআনের ৪২০ জায়গায় উচ্চারণে ভুল হবে। যতক্ষণ না তাকে তার বাসস্থান দেখানো হয় এবং তাকে ইখতিয়ার দেওয়া হয় দুনিয়া বা আখিরাত গ্রহণ করার। এরপর যখন তার মৃত্যুর সময় উপস্থিত হলো, তখন তার মাথাটা আমার উরুর উপর ছিল। কিছুক্ষণ অজ্ঞান থাকার পর তার জ্ঞান ফিরে এলো। তখন তিনি ছাদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা রাফিইকিল আলা। হে আল্লাহ, আমি রাফিকে আলা শ্রেষ্ঠ বন্ধুকে গ্রহণ করলাম। আমি বললাম, এখন থেকে তিনি আর আমাদের পছন্দ করবেন না। আর এটাও বুঝতে পারলাম যে তিনি সুস্থ অবস্থায় আমাদের নিকট যা বলতেন এটি তাই, আর তা সঠিক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এটি ছিল তার সর্বশেষ বাক্য যা তিনি বললেন। তাহলে সর্বশেষ বাক্য এই হাদিস থেকে ৬৩৪৮ নম্বর হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তার শেষ বাক্য হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ নয়। কি ছিল সর্বশেষ বাক্য? আল্লাহুম্মা রাফিইকিল আলা। এটি ছিল তার সর্বশেষ বাক্য। কিন্তু আমাদের ভারতবর্ষে আমাদেরকে শেখানো হয়েছে যে মৌতের সময় যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ কারা বলবেন মৌতের সে হাদিসটি এখানে আমি উপস্থাপন করে দিই, তাহলে দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে। হাদিস নম্বর হচ্ছে সহিহুল বুখারীর ২য় খণ্ড ১৩৬০। সহিহুল বুখারীর দ্বিতীয় খণ্ড ১৩৬০ নম্বর হাদিস। সাইদ ইবনু মুসাইফ রাহমাতুল্লাহ হতে বর্ণিত। তিনি বলেন, আবু তালেব এর মৃত্যুর সময় উপস্থিত হলে, আবু তালেবকে তো অবশ্যই চিনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আসলেন। তিনি সেখানে আবু জাহাল ইবনু হিশাম ও আবদুল্লাহ ইবনু আবু উমাইয়া ইবনু মুগিরাকে উপস্থিত দেখতে পেলেন। রাবি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে লক্ষ্য করে বললেন, চাচা চান লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করুন। একথা কাকে বলছে? মুরশিক যে তাকে বলা হচ্ছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করুন। তাহলে মৌতের সময় কারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটি পাঠ করবে? যে মুরশিক অবস্থায় মৃত্যুবরণ করতেছে সে ব্যক্তি। তা হলে এর উসিলায় আমি আল্লাহর নিকট আপনার জন্য সাক্ষ্য দিতে পারবো, এর উসিলায়। আবু জাহাল ও আবদুল্লাহ ইবনু আবু উমাইয়া বলে উঠল, ও হে আবু তালেব, তুমি কি আব্দুল মুতালিবের ধর্ম হতে মুখ ফিরাবে? অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট কালেমা পেশ করতে থাকেন, আর তারা দুজনে তাদের উক্তি পুনরাবৃত্তি করতে থাকে। অবশেষে আবু তালেব তাদের সামনে শেষ কথাটি যা বলল তা এই যে সে আব্দুল মুতালিবের ধর্মের উপর অবিচল রয়েছে। সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করল। তাহলে একজন মুরশিক মৌতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং তাকে তাগিদ দিতে হবে। সেটি এই হাদিস থেকে সহিহুল বুখারীর ২য় নম্বর খণ্ডের হাদিস থেকে, পর্ব হচ্ছে ২৩, অধ্যায় হচ্ছে
80, হাদিস নম্বর হচ্ছে 1360। স্পষ্ট বোঝা যাচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় সর্বশেষ বাক্য ছিল আল্লাহুম্মা রাফিকিল আলা। এবং তালকিন, তালকিন অর্থ হচ্ছে বোঝানো বা দ্রুত মুখস্থ করে নেওয়া। মৃত্যুর আলামত দেখা গেলে রোগীর শিয়রে বসে তাকে কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো উচিত। এই হাদিসটি এসেছে মুসলিম মেশকাত 1616 জানাজা অধ্যায়। এবং এই বিষয়ে আরও এসেছে যাতে সে দ্রুত মুখস্থ বা স্মরণ করে নেয় তাওহীদের স্বীকৃতিবাচক এই কালেমা তাকে জান্নাতে নিয়ে যেতে পারে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হচ্ছে নেই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই দলিলটি হচ্ছে আবু দাউদ 1621। জমহুর বিদ্বানগণ কেবল লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে মত প্রকাশ করেছেন, কেননা হাদিসে কেবল এতটুকুই এসেছে। এই হাদিসটি এসেছে ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 256 পৃষ্ঠায়। তাহলে হাদিসে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক পর্যন্ত, কিন্তু আমাদের ভারতবর্ষে ইসলামে আমাদেরকে বোঝানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বাকি অংশটি কিন্তু হাদিসের সাথে যোগ করা হয়েছে। সেখানে আরবিতে কমা দেওয়া আছে। অনেকে হয়তো বুঝবেন যে বাংলা লিখতে গেলে অনেক সময় দাড়ি কমা ব্যবহার করতে হয়, ঠিক আরবিতেও কিন্তু কিছু কিছু দাড়ি কমা আছে, যেমন সর্ববর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, এরকম যেমন বাংলায় আছে সেরকম আরবিতেও আছে। ওই লা ইলাহা ইল্লাল্লাহর পরের অংশে দেখবেন একটি কমা দেওয়া আছে, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, সেটি হচ্ছে আরেকটি বিষয়। এখানে যে বিষয়টা আজকের টপিকটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুমূর্ষ ব্যক্তি, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বাক্য, যেটি আমরা পেয়েছি সহিহ বুখারী ৫ম খণ্ডে ৬৩৪৮ নম্বর হাদিস থেকে। তিনি বলেছিলেন আল্লাহুম্মা রাফিকিল আলা, তার সর্বশেষ বাক্য ছিল এটি। লা ইলাহা ইল্লাল্লাহ তার বাক্য ছিল না, এই হাদিসটিকে বোঝা যাচ্ছে। আর তিনি রোগীদের যখন দেখতে যেতেন তখন বলতেন লাওয়াসাতহুরুন ইনশাআল্লাহ। এটি হচ্ছে সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদশার আমল। আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী শরীফ। সহিহ বুখারী শরীফ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী শরীফ মানে সাহাবীদের কথা বা হাদিস বা তাবিনদের কথা বা হাদিস। তাহলে এখানে যে বিষয়টি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এবং সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যে আমল সে করেছে সেটি হাদিসে বিদ্যমান থাকার পরে যদি কোনো সাহাবীর উক্তি এখানে টেনে আনা হয় তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না। সাহাবীদের জীবন দশায় যে আমল তারা করেছে তাদের সহিহ হাদিস পাওয়া সত্ত্বে যদি তাবিনদের কথা টেনে আনা হয় এখানে, তাহলে তাবিনের কথা গ্রহণীয় হবে না। তাহলে এখানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় এই কথা সে বলেছে, তাহলে আমরা যারা মুসলিম তারা একথা অবশ্যই বলবো আল্লাহুম্মা রাফিকিল আলা। এবং আবু তালেব যে তার চাচা আবু তালেব, সে কিন্তু মুশরিক ছিল, সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। মৃত্যুকালে কোনো মুশরিক ব্যক্তি লা ইলাহা বলার সম্পর্কে তাগিদ দেওয়া। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুকালে বলার সময় আবু তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিচ্ছেন, এটি কিন্তু সহিহ বুখারী 3য় খণ্ডে 1360 নম্বর হাদিস থেকে বোঝা যাচ্ছে। তাহলে আমাদের ভারতবর্ষে যে ইসলাম গুণ আমাদেরকে শেখানো হয়েছে, অনেক ক্ষেত্রে বেদাত শিরিক জড়িত আছে। আমরা সেখান থেকে অনেক খাতিরে আমরা মুক্ত হতে পারিনি। এখানে লা ইলাহা ইল্লাল্লাহর আরেকটি হাদিস এখানে আমি উপস্থাপন করতে চাই, যে ওয়াহাব ইবনু মুনাব্বিহ রহমতুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? উত্তরে তিনি বললেন, অবশ্যই, তবে যে কোনো চাবির দাঁত থাকে, তুমি দাঁতযুক্ত চাবি আনতে পারলে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, অন্যথায় তোমার জন্য খোলা হবে না। সহিহ বুখারীর 2য় খণ্ড পর্ব হচ্ছে 23 অধ্যায় হচ্ছে 1।
সহিহ বুখারীর 3য় খণ্ড পর্ব হচ্ছে 23, অধ্যায় হচ্ছে 1, হাদিস নম্বর হচ্ছে 1237। আবু যর গিফারী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন জিবরাইল আমার প্রতিপালকের নিকট হতে এসে আমাকে খবর দিলেন, অথবা তিনি বলেছেন, আমাকে সুসংবাদ দিলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা অবস্থায় মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম, যদি সে জিনা করে এবং যদি সে চুরি করে থাকে? তিনি বললেন, যদি সে জিনা করে থাকে এবং যদি সে চুরি করে থাকে, কিন্তু সে যদি শিরক না করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। দাখালাল জান্নাহ। কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, কালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। যদি সে চুরি করে থাকে, যদি সে জিনা করে থাকে, তবু সে জান্নাতে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি সে শিরক মুক্ত থাকে। তাহলে এই হাদিস থেকে কালেমা পড়া এবং বোঝা, কাদের জন্য কালেমা কিরূপ, কিভাবে পড়তে হবে, কাদের জন্য কালেমা তৈবা, কাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দোয়া আল্লাহুম্মা রাফিকিল আলা, এটি একমাত্র মুসলিমদের জন্য। আর যারা মুশরিক, জীবন দশায় তারা আল্লাহর কালেমার তাওহীদের স্বীকৃতি দেয়নি, তাদের মওতের সময় আপনি বলতে পারেন যে তুমি কালেমা তৈবা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হচ্ছে আজকের ভারতবর্ষের বেদাতি ইসলাম এবং সহিহ বুখারী ইসলাম, দুটির তফাৎ এখানে আমি উপস্থাপনা